ইতিমধ্যে হাসিনা বারবার বলছিল এটা ছাত্রদল করতেছে আন্দোলন, বিএনপি করতেছে, তারা বারবার সব মিডিয়ার সামনে বলতেছে তারেক রহমান এই আন্দোলন পরিচালনা করতেছে। এখন আমরা যদি আরও বলি যে হ্যাঁ তারেক রহমানই করছে, তাহলে তো এই আন্দোলন দমন করা তাদের জন্য সহজ হয়ে যেত। সে কারণে যারা অল্প কয়েকজন সমন্বয়ক ছিল, অল্প কয়েকজন, তারা তো আর রাজপথে থেকে তার সংগঠক না, সংগঠক হলাম ছাত্রদল, সংগঠক হলো ছাত্রদল, সংগঠন হিসাবে অংশগ্রহণ করেছে একমাত্র ছাত্রদল। তো সে কারণে আমরা তারেক রহমানের নামটা সামনে নিয়ে আসি না। শুধু তাই না, আমি আপনাদের একটা স্মৃতিচারণ করি। একটা পর্যায়ে গিয়ে আন্দোলনে একটা পর্যায়ে গিয়ে 3 আগস্ট যে এক দফা ঘোষণা হবে, তার আগে আগে যখন নাহিদ ইসলাম এবং আসিফ ছাড়া পেল, একটা যখন একদিনের জন্য ইন্টারনেট আসলো, তখন ওরা পাগল হয়ে গেল যে তারেক রহমানের সাথে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমানের সাথে যোগাযোগ করবে এবং তার সাথে সাক্ষাৎ কিংবা কথা বলে নেবে, যেন সারা দেশ থেকে যেন এই যে গণভবন অভিমুখী যাত্রা যে সফল করার জন্য। তখন আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জানালাম, তিনি সবিনয়ে বললেন যদি এটা গোয়েন্দারা কোনোভাবে জানতে পারে তাহলে পুরো আন্দোলনকে বিএনপির আন্দোলন বলে ওদেরকেও দমন করবে। এবং এই যে এত বৃহৎ আন্দোলন একটা ঐক্য গড়ে উঠেছে, সেহেতু ওদেরকে আমার পক্ষ থেকে তোমার ধন্যবাদ জানাও, বলো সব কিছু কনসার্ন যে ধরনের সহযোগিতা সেটা করে যাচ্ছি, তার থেকেও আরও যে ধরনের সহযোগিতার বিষয়ে জানাতে বলবা, তোমরা শুধু করে জানাবা, বাকিটুকু আমি করে নিব। সেই হিসাবে আমি নাহিদ ইসলামকে সরাসরি কল দিয়ে সেদিন বলছিলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসিফকেও বলেছিলাম যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানিয়েছে তোমাদের যে ধরনের সহযোগিতা সে করবে, কিন্তু এই মুহূর্তে যদি হোয়াটসঅ্যাপে তোমরা যদি গ্রুপ কলে যদি কথা বলি যে কোনোভাবে হলে, এটা কিন্তু ইতিমধ্যে শেখ হাসিনা এস্টাবলিশ করেছে এটা তারেক রহমানের আন্দোলন, যে তারেক রহমান এই আন্দোলন পৃষ্ঠপোষকতা করছেন, লন্ডন থেকে তিনি করছেন, তাহলে আরও এস্টাবলিশড হয়ে যাবে। তারপর ওদের যে আগ্রহ দেখেছি, ওরা সম্ভবত আমাদেরকে বাদ দিয়েও বিএনপির আরও বেশ কিছু নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছে তারেক রহমানের সাথে কথা বলার জন্য। এটা আমি সাক্ষী, আমার সাথে কথা হয়েছে। তো যা হোক, হ্যাঁ, তো যা হোক, এভাবে পরবর্তী 3 আগস্ট আমাদের ভূমিকা চাইছে। আমরা কিন্তু শহীদ মিনারে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মী নিয়ে শহীদ মিনারকে আমরা সফল করেছি। পরে 4 আগস্ট আমি ছিলাম যাত্রাবাড়ির দায়িত্বে, আল্লাহর রহমতে ছাত্র দলের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী মুক্ত করেছি। শাহবাগে ছিল আমাদের সাধারণ সম্পাদক এবং যুবদলের নেতৃবৃন্দ, তাদের নেতৃত্বে এখানে সফল হয়েছে। 20 জুলাই আমরা তো যাত্রাবাড়িতে আমাদের তো আওয়ামী সন্ত্রাসী মুক্ত 4 আগস্ট, অর্থাৎ এখানে তো আমি প্রায় 15 দিন সময় পেয়েছি।